ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। রিসেন্টলি লঞ্চ হওয়া এই ইনফিনিটি কিউবটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে, তাই আমি জানি তোমরাও চাও যে তোমাদের কাছেও এরকম একটা ইনফিনিটি কিউব থাকুক। কিন্তু ভাই বিভিন্ন অসুবিধার কারণে এখনো তোমার হাতে এসে পৌঁছায়নি এই ইনফিনিটি কিউবটি। এই জন্য ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে কার্ডবোর্ড এবং কাগজ দিয়ে এইরকম ইনফিনিটি কিউব বানানো যায়, যেটা কিনা প্লাস্টিকের ইনফিনিটি কিউবের চেয়েও ভালো হবে। আর তুমি এই ভিডিওতে সবচেয়ে সহজ টিউটোরিয়াল পেতে চলেছো ইনফিনিটি কিউব বানানো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে পেপার বা কাগজের ইনফিনিটি কিউব বানানো শিখাবো, এরপরে তোমাদেরকে কার্ডবোর্ডের ইনফিনিটি কিউব বানানো শিখাবো। সো প্রথমে পেপারের ইনফিনিটি কিউব বানানোর জন্য তোমাকে এইভাবে পেপারটা ভাঁজ করে নিতে হবে কোনাকুনি। এরপরে ভাই তোমাকে একটা স্কেল দিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিতে হবে। এই দাগটা মনে রাখবে 1 সেন্টিমিটার পর্যন্ত হইতে হবে। তো 1 সেন্টিমিটার দাগটা দিয়ে তোমাকে এটা কেটে নিতে হবে, আর এতটুকু অংশ কাগজের ফাঁকা রেখে সেটাকে ভাঁজ করে দিতে হবে। এরপরে তোমরা যে কাজটা করবে, এটাকে আবারও উল্টা ভাঁজ করে দিবে, তারপর ওটা আবার সোজা করে খুলে আবারও আবার ভাঁজ করে দিবে। এরপরে তোমরা এটাকে সোজাসুজি ভাঁজ করে দিবে, তারপরে এটাকে এইভাবে ভাঁজ করে দিবে। ভাঁজ করে দেওয়ার পরে মনে রাখবে যেন সুন্দরভাবে ভাঁজটা হয়। এইবার তোমরা আবারও এরকম একটা ভাঁজ করে দিবে। এই ভাঁজটা একদমই সুন্দরভাবে, এরপর আবার সবগুলো ভাঁজকে খুলে দিবে, তারপরে আবার এই উল্টা পাশে ভাঁজ দিবে। এইভাবে ভাঁজ দেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, এই সোজা আবারও একটা ভাঁজ দেবে। ভাঁজ দেওয়ার পরে আবার এই সব ভাঁজগুলোকে খুলে ফেলবে। খুলে ফেলার পরে ঠিক এই জায়গাটার মধ্যে গ্লু লাগাবে এবং গ্লুটি লাগিয়ে আবার এইভাবে ভাঁজ করে দিবে। এইভাবে ভাঁজ করে দিলে তোমাদের এই জায়গাটা পুরো লেগে যাবে, তারপরে একটা স্কোয়ার শেপ টাইপের হয়ে যাবে। কিন্তু এটা একটু বেশি বড় মনে হচ্ছে, তাই এই জায়গাটা তোমরা কেটে নিবে আর একটু সমান সাইজ মতন কেটে নিবে। তাহলে 3 পার্ট দাগ অনুযায়ী কেটে নিবে। তারপরে এইখান দিয়ে 1 পার্টের দাগ অনুযায়ী তোমরা এভাবে কেটে নেবে, আবার বিপরীত সাইডে এভাবে কেটে নেবে। আর খুবই খেয়াল রেখে কাটবে, কারণ একটু ভুল হলে এটা হবে না। আবারও এই পাশ করে আবারও কেটে নেবে। এরপরে এটাকে সোজা করে সিম্পলি সব একটা পার্টের মধ্যে এভাবে গ্লু লাগিয়ে, এইভাবে আরেকটা পার্টের মধ্যে গ্লু লাগিয়ে এভাবে একটার পর একটা লাগিয়ে দিবে। আর এক পাশটা লাগানো দেখলে তোমরা আরেক পাশটা লাগাতে পারবে। এইভাবে তোমরা একটা পাশ লাগিয়ে দিবে। আর একটা পাশ যেহেতু তোমরা লাগানো দেখে ফেলেছো, তাই তোমরা মানে এই পাশটাও ঠিক সেমভাবে এভাবে লাগিয়ে দিবে। ওকে, তো লাগানো শেষ। এইবার তোমরা এরকম ভাবে সবগুলো পেপারকে বানিয়ে ফেলবে। তো এবার তোমরা সবগুলোকে এভাবে চারটা করে রেখে এভাবে দাগ দিয়ে দিবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে একটা কস্টিপ দিয়ে দিবে, আর এই কস্টিপের উপর যে এখানে কাগজ দেওয়া হচ্ছে, এই কাগজটা তোমরা না দিলেও চলবে। এটা জাস্ট ওই কস্টিপের দাগটা মুছে ফেলার জন্য, জাস্ট সিম্পলি। তো এইভাবে একটা পার্টের মধ্যে কাগজ মানে কস্টিপ লাগিয়ে দিল, এরকম হবে কস্টিপটা। তো এইভাবে তোমরা সবগুলো পার্টের মধ্যেই কস্টিপ লাগিয়ে দিবে। তো সবগুলো পার্টের মধ্যে কস্টিপ লাগানো হয়ে গেছে। ওকে, এইভাবে তারপর তোমরা এটাকে এই পাশে উল্টে নিবে এবং ওটাকে ওই পাশে উল্টে নিবে। এবার তোমরা মাঝখানে কস্টিপ লাগিয়ে দিবে। মাঝখানে কস্টিপটা এভাবে লাগিয়ে দিবে, সমান করে দিবে একটু। ওকে, তো এই পাশেও তোমরা এভাবে লাগিয়ে দিবে সেমভাবে। তো এই দুই পাশে কস্টিপ লাগানোর পরে তোমরা আবারও এভাবে উল্টিয়ে নেবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা স্লো মোশন করে দেখতে পারো। তো এইভাবে আবারও কস্টিপ লাগিয়ে এইভাবে লাগাই দিবে। এরপরে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু এরপরে এই পাশেও লাগাই দিবে। তারপর তোমরা মন চাইলে তোমাদের যে কোনো মন মতন ডেকোরেশন করে তারপরে তৈরি হয়ে যাবে তোমাদের ইনফিনিটি কিউব। এইবার ভাই কার্ডবোর্ডের ইনফিনিটি কিউব বানানো দেখো। কাগজটা তো খুবই স্মুথ ছিল, কিন্তু কার্ডবোর্ডেরটা চেয়ে সহজ টিউটোরিয়াল তোমরা কখনোই পাবে না, কারণ কার্ডবোর্ডের ইনফিনিটি কিউবটা খুব সহজেই বানানো যাবে। এই দেখো ভাই, সবার প্রথমে তোমাকে অনেকগুলো কার্ডবোর্ডের সেম টু সেম স্কোয়ার শেপ পিস নিয়ে একটার উপর একটা রেখে তোমাকে একদম পারফেক্ট সাইজের একটা স্কোয়ার তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা স্কোয়ার একদম একই সাইজের হতে হবে। আর এইখানে ভাই তোমাদেরকে একটু মজবুত গ্লু ইউজ করতে হবে, যেমন ক্লিয়ার গ্লু অথবা ফেভিকল। তো এইভাবে সবগুলো স্কোয়ার বানিয়ে নেওয়ার পরে তোমরা এভাবে চারটা করে স্কোয়ার রেখে দিবে। তো চারটা করে স্কোয়ার রেখে দেওয়ার পরে তোমরা একটা কস্টেপ নেবে।
কারণ কস্টেপ অবশ্যই লাগবে ইনফিনিটি কিউব বানানোর জন্য। কস্টেপ নিয়ে তোমরা একটা এইখানে লাগিয়ে দিবে এবং আরেকটা কস্টেপ নিয়ে তোমরা ঠিক এইখানে লাগিয়ে দিবে। ভিডিওতে ঠিক যেরকমভাবে দেখাচ্ছে তোমরা কিন্তু ঠিক সেমভাবে করবে, তাহলে এটা তৈরি হতে পারবে। তো তারপর তোমরা উল্টিয়ে নিবে, সামন পাশে উল্টিয়ে নেওয়ার পরে মাঝখানে একটা লাগিয়ে দিবে যাতে এটা জোড়া থাকে মাঝখানে। তো লাগিয়ে দেওয়ার পরে ওটা এরকম হবে। তারপর আবারও পুরো উল্টিয়ে নিবে, উল্টিয়ে নিয়ে এরকম করে উল্টিয়ে নিবে, নিয়ে তোমরা রেইন ফরেস্ট জয়েন করে দেবে, মানে এইখানে একটা কস্টেপ লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর এটাকে এভাবে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর সোজা করে নিবে। তারপরে সেমভাবে এই পাশেও লাগিয়ে দিবে, জানো তো। সো এই পাশে সুন্দর করে কস্টেপটা লাগিয়ে দিতে হবে। ওকে, তো এই পাশে লাগিয়ে দেওয়ার পরে এটাও সোজা করে নিতে হবে। তারপরে ভাই এটাকে এই সোজা উল্টিয়ে নিয়ে এইখানে একটা কস্টেপ লাগিয়ে দিতে হবে। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা স্লো মোশন করে দেখতে পারো। সো এইভাবে রেখে দিবে, রেখে দেওয়ার পরে এইটাও সেমভাবে করে নেবে, ওইটা যেভাবে করেছিলে এটাও সেমভাবে করে নেবে। সেমভাবে করে এইটার এইভাবে এখানে রেখে দিবে, এইটার এইভাবে এখানে রেখে দিবে। তো এইভাবে পাশাপাশি রেখে দেওয়ার পরে মাঝখানে জোড়া দিতে হবে, তাই তোমাকে উল্টা করে নিতে হবে। উল্টা করে নেওয়ার পরে উল্টা করে নিয়ে এইখানে একটা কস্টেপ লাগিয়ে দিবে সুন্দরভাবে। তারপরে এইখানে একটা কস্টেপ লাগিয়ে দিবে। ওকে, সো এইখানে কস্টেপ লাগিয়ে দেওয়ার পরে অলমোস্ট রেডি ইনফিনিটি কিউবটা। তারপরে এইভাবে উল্টিয়ে নিয়ে আবারও এখানে একটা কস্টেপ লাগিয়ে দিবে এবং ভাই এই পাশেও একটা কস্টেপ লাগিয়ে দিবে। এইবার লাগিয়ে দেওয়ার পরে ইনফিনিটি কিউব রেডি। এরপরে তোমরা চাইলে এটা একটু ডেকোরেশন করতে পারো, তোমাদের যদি এটা দেখতে সুন্দর না মনে হয়। আর তোমরা টিউটোরিয়ালটা দেখেই বুঝে গেলে যে কার্ডবোর্ডটা বানানো কত সহজ। একটু ডেকোরেশন করার পরে রেডি কার্ডবোর্ড ইনফিনিটি কিউব। এই চ্যানেলে আমরা সবসময় এরকম ধরনের কাজের ভিডিও দিই যেগুলো তোমার অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। সো বাকি দেখা হবে পরের আরেকটা মেকানিক্যাল টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।